সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা আসছি মুক্তার ভাইয়ের ফার্মে। তো মুক্তার ভাইয়ের ফার্মে ৩ থেকে ৪ দিন বা ৫ দিন আগে আমি এসেছিলাম। ৫ দিন, হ্যাঁ, ৫ দিন আগে আমি এসেছিলাম। তখন একটা ভিডিও করেছিলাম। তো আজকে আসছি একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনে। সেটা হচ্ছে, গত রাত্রে আমাকে ফোন দিয়েছে যে ভাই মুরগিগুলো একটু সমস্যা হইতেছে। তো কি সমস্যা হইলো? দেখা যায় গত রাত্রে বেশ কিছু মুরগি মারা গেছে। তো মারা গেছে। তো আমি যেহেতু নিজেও একটু একটু বুঝি, তারপরেও আমি যে আমাদের একমি কোম্পানিতে এখন আছে উনি, একমি কোম্পানির প্রতিনিধি। সে হচ্ছে আমাদের ইলিয়াস আহমেদ ফরিদ ভাই। ওনাকে এর আগে একটা ফার্মে আমি নিয়েছিলাম। তো উনি কিন্তু ট্রিটমেন্ট সম্বন্ধে খুব ভালো বুঝে এবং ট্রিটমেন্ট ওই ব্রয়লার ফার্মে যে দিয়েছিল, সাথে সাথে ভালো রেজাল্ট পেয়েছি। সাথে সাথে মুরগিগুলি মরা কিন্তু থেমে গিয়েছিল। তো আজকেও আমি তাকে ডেকেছি এখানে। ভাই খুবই হেল্পফুল একজন মানুষ। ওনাকে ডাকলে কিন্তু খুবই তাড়াতাড়ি উনি আসে, গুরুত্ব দেয়। তো আজকে তাকে এনেছি। আমরা মুরগিগুলি কি হয়েছে, কি অবস্থা এবং সমস্ত কি মেডিসিন খাওয়াইলে মুরগিগুলি ভালো হয়ে যেতে পারে, এগুলি কিন্তু সব বিস্তারিত আজকে এই প্রতিবেদনে থাকবে। তো আপনারা আমাদের পুরো ভিডিওর সাথেই থাকবেন। পুরো ভিডিওর সাথে থাকলে কিন্তু আপনারা আজকে যে এই রোগ, মানে যে মুরগিগুলির সিন্ড্রোম, সবকিছু দেখে যদি কখনো আপনাদেরও এমন হয়, আপনি কিন্তু তখন বুঝবেন যে ওই মুরগিগুলি আমি এমন দেখেছিলাম, তো আমার মুরগিটা তো আজকে এই পর্যায়ে দেখা যায়, তাহলে আমিও এমন মেডিসিন খাওয়ালে মনে হয় ভালো হয়ে যেতে পারে। কাজেই আপনাদের যারা মুরগি পালন করেন, তারা কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওগুলি দেখতে হবে। এবং যারা নতুন করবেন, তারাও কিন্তু এই ভিডিওগুলি দেখে রাখলে আপনাদের অনেক অভিজ্ঞতা আগেই হয়ে থাকবে। চলেন আমরা দেখি। তো এটা হচ্ছে নিকরা মুক্তার ভাইয়ের ফার্ম। কয়েকদিন আগে, ৪-৫ দিন আগে আমি একটা ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। এখানে হলো ২০০০ কালার বাট আছে। তো ২০০০ কালার বাট ওই দিনও ভালো ছিল। তো আজকে যেটা অবস্থা হয়েছে, হুট করে গতকাল থেকে এই যে সমস্যাটা হয়েছে, তো দেখাও। এই যে দেখেন, এই সমস্যাটা হয়েছে। এই যে আছে, এটা দেখাও। এই যে এই সমস্যাটা হয়েছে। তো এখন ওয়েদার তো খুবই খারাপ। এই যে পায়খানা একটা দেখা যায় খুবই কালো বর্ণের হয়ে গেছে। হুম। তো এই হইল অবস্থা। হুট করে গতকাল কিন্তু এই সমস্যাটা হয়েছে। হওয়ার পরে প্রাথমিক অবস্থায় একটা মেডিসিন দেওয়া হয়েছে। তো গরও কিন্তু ঘুমাই না, গরম আছে। ঘরে প্রচুর গ্যাসও আছে। তো ওয়াসিম, তুমি যাও তো, ওইদিকে সমস্ত নেটগুলো উঠাও, ওইদিকে পর্দাগুলি যাই উঠাই দাও। ঘর একটু ঘুমা ঘুমা গরম আছে। এই আর যে গ্যাসটা আছে, একটু গ্যাসও আছে। আর এই গ্যাসের জন্য তোমরা যদি একটু ইকা ঠেকা মাইরে দিতে, তাইলে মুরগি ঠিক হয়ে যেত। সব উঠাও, সব উঠাও, পর্দা সব উঠাই দাও। এই সময় আর পর্দা লাগবো না। উঠাও। তো কোনো সমস্যা হইলেই হয়তো আমাকে ডাকে যে ভাই আসেন তো। তো আমি আইসা যা দেখলাম, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন, যেটা পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনও নাই ঘরে, অক্সিজেন কম। আর যখন মুরগি অসুস্থ হয়, অক্সিজেন কম থাকলে ওর প্রবলেম হয়। তো মুরগিগুলি আমরা কোম্পানির যে মানে কোম্পানির প্রতিনিধি আছে, একমি কোম্পানিতে জব করে আমাদের ইলিয়াস আহমেদ ফরিদ ভাই, ওনাকে একটা ফার্মে নিয়েছিলাম। উনি কিন্তু মেডিসিন সম্বন্ধে এবং মুরগির রোগ সম্বন্ধে মোটামুটি ভালো বাজে। এই ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই আসেন ভাই। এই যে দেখেন অবস্থা কি করে রাখছে, দেখছেন নি? এই দেখেন ঘরে ঘুমাই রাখছে সমানে। এই যে ঘরে ঘুমাই রাখছে, ভিতরে কোনো নাই। ভিতরে প্রচুর গ্যাস, ভিতরে প্রচুর গ্যাস, বুঝছেন? এই গ্যাস থাকলে কিন্তু হবে না। ঘরে মুক্ত অক্সিজেন, মুক্ত অক্সিজেন, উন্মুক্ত অক্সিজেন থাকতে হবে। আর এই অবস্থায় যখন যায়, ওর তো কিন্তু তখন একটু অক্সিজেন, ভালো অক্সিজেন না পাইলে ও কিন্তু আরো প্রবলেমে পড়ে যায়। হুম। তো এই যে অলরেডি একটা চলেও গেছে। এই যে অলরেডি যে দুইটা চলে গেছে। তো আসছি আজকে আমরা, দেখি আমরা এটা ট্রিটমেন্ট দিয়ে কতটুকু অল্প সময়ের মধ্যে এই মুরগিগুলিকে সমস্যাটা দূর করতে পারি। তো ইলিয়াস ভাই, আপনি তো আসছেন, এই যে মুরগিগুলি দেখলেন, দেখার পরে ভাই আপনার কি মনে হয়েছে? কারণ এই পরিস্থিতি দেখলে কিন্তু সবাই ভয় পেয়ে যায়। এই যে মুরগিগুলি যে দেখা যাচ্ছে, এই যে
এই পরিস্থিতিতে থাকলে মানুষ কিন্তু ভয় পেয়ে যাবো গা যে ফার্মের মোটামুটি প্রায় 40% মুরগি ঝিমানোর অবস্থা। অলরেডি 40% মুরগি ওই এফেক্ট হয়ে গেছে। পর্যায়ক্রমে কিন্তু বাকি মুরগিগুলো যদি ট্রিটমেন্ট সেভাবে না হয় এফেক্ট হবে। তো এটা আমাদের আমি যত আমার অভিজ্ঞতা থেকে যতটুকু দেখছি, মানে বোঝার সাথে সাথে একটা মুরগি বা দুইটা মুরগির অবস্থা এমন হয়েছে হওয়ার আগেই বুঝতে হবে যে এই মুরগিটা আচ্ছা। তো আমাদের ইলিয়াস ভাই মুরগি সম্বন্ধে কিন্তু ওনার অনেক অভিজ্ঞতা রয়েছে। তো ইলিয়াস ভাই যে ট্রিটমেন্ট বিভিন্ন জায়গায় দিচ্ছে তাতে কিন্তু ভালো একটা কাজ হয় মুরগির। তো আজকেও আমি এখানে ডেকেছি, ভাই একটু আসেন, কারণ উনি আবার খুবই হেল্পফুল। যেখানে দেখা যায় কোনো সমস্যা হয় আমরা একটু ডাক দিলে কিন্তু উনি তড়িৎ গতিতে চলে আসে। তো ভাই তাহলে একটু আগে দেখেন যে পরিস্থিতি দেখেন, প্রত্যেকটা মুরগি প্রায় ঝিমাচ্ছে, প্রত্যেকটা মুরগি দেখেন। তো পাশাপাশি কিন্তু মর্টালিটি ছিল। খামারির কাছ থেকে শুনছি গতকাল ছিল 3টা মুরগি মারা গেছিল, আজকে এ পর্যন্ত প্রায় 60 পিসের মতন মুরগি মারা গেছে। অলরেডি 60 পিস। এটা হাই মর্টালিটি, তার মানে যে মেডিসিন গুলা খাওয়াইছে এখনো ওইরকম কোনো আশা অনুরূপ রেজাল্ট পাইনি। সেটাই দেখলাম। তো এখন আপনি কি বুঝতেছেন সেটা একটু। 4টা মুরগি কাটছিলাম। আচ্ছা। তো কাটার পরে দেখলাম যে মুরগির যে বার্সা এটা অনেকটাই ফুলে গেছে, এবং বার্সার মধ্যে পুজের মতন একটা ইয়ে ছিল। এইদিকে আসেন। এবং মুরগির গা প্রচুর গরম। সিকাম কাটছিলাম, সিকাম কাটার পরে দেখলাম ওখানে কিছু রক্তের ভাব আছে, রক্ত আমাশাও আছে। আচ্ছা আচ্ছা। সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে ফার্মে ভাইরাল কন্ডিশনে আছে মুরগিগুলা। আচ্ছা। ভাইরাস থাকার সম্ভাবনা বেশি, বিশেষ করে গাম্বুরো। আর আপনি জানেন যে গাম্বুরো ট্রিটমেন্ট যদি প্রপার ট্রিটমেন্ট না হয় এর পরবর্তী স্টেপ হয় রানীক্ষেত। আচ্ছা আচ্ছা। আর রানীক্ষেত হলে কিন্তু মুরগির অবস্থা খুবই খারাপ হয়ে যায়, দেখা যায় হাই মর্টালিটি থাকে। এমনও মানে নজির আছে যে পুরো ফার্ম খালি হয়ে যেতে পারে। তো এটার একটা সুন্দর ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্টের ব্যবস্থা করতে হবে। আমি আসার পরে দেখছি যে পর্দাগুলো সব নামানো ছিল, ভিতরে প্রচুর পরিমাণে গ্যাস ছিল। যে আমিও দেখলাম। আমি এসে দেখলাম, আমি তো মনে প্রথম বুঝি নাই, যে ওনার বললাম যে ভাই পর্দাগুলো করা কেন। আর ঘরটা কিন্তু জুবা ঘর। ঘরটা কিন্তু আমি যে ঘর দিছি যে উঁচে 9 ফিট, আমার পুরো নেট, হ্যাঁ, সব খুলে দিলে সেই রকম উন্মুক্ত অক্সিজেন ঘর, কিন্তু সেরকম একটা বয়লার বলেন, সোনালী বলেন, লেয়ার বলেন, প্রত্যেকটা মুরগির ক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু মারাত্মক ক্ষতি করে। এটাকে বলা হয় নীরব ঘাতক মুরগির জন্য। অ্যামোনিয়ার কারণে মুরগির বিশেষ করে হচ্ছে ঠান্ডা জনিত যে রোগ, এটা আপনি কোনো মেডিসিন দিয়ে কাজ করতে পারবেন না যদি অ্যামোনিয়া গ্যাস থাকে। পাশাপাশি যে মুরগির ওয়েট লস হয়ে যায়, এমনকি ভাইরাসও লেগে যায়, রানীক্ষেত, গাম্বুরো, বিভিন্ন রোগ হয়ে থাকে। তো প্রথমত খামারিদের উচিত ফার্মকে গ্যাস মুক্ত করা, কোনোভাবেই গ্যাস হতে দেওয়া যাবে না। তো এখন তো ভাই আমি যেভাবে দেখতেছি আমি নিজে কিন্তু ভয় পাইতেছি। না, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ ভরসা। ঔষধ লিখে দেওয়া হয়েছে, ওটা খাওয়াইলে ইনশাআল্লাহ ইমপ্রুভ হবে। যে এইভাবে পড়ে যাব আমি তো কল্পনাও করিনি, অনেক মুরগি কিন্তু পড়ে গেছে। এই যে প্রত্যেকটা মুরগি আপনার ঝিমাচ্ছে এবং মাথা নিচের দিকে করে 2 পালক ছেড়ে দিয়ে, যে দেখেন এই মুরগিটা দেখেন, এই মুরগিটা দেখেন কিভাবে ঝিমাচ্ছে মুরগিগুলা। তো এই ফার্মে তো বিশাল একটা দেখতেছি। আচ্ছা ইলিয়াস ভাই, এক্ষেত্রে আমরা মূলত গাম্বুরোর যে ট্রিটমেন্ট, সেক্ষেত্রে আমরা দেখা যায় যে মুরগির ইমিউনিটি অনেক কম থাকে, গায়ে প্রচুর পরিমাণে জ্বর থাকে। সেক্ষেত্রে অবশ্যই জ্বরের ঔষধ দিতে হবে। আচ্ছা। এক্ষেত্রে আপনি ফার্স্ট বেড পাউডার দিতে পারেন 1 গ্রাম 1 লিটারে। আচ্ছা। যদি বেশি জ্বর থাকে সেক্ষেত্রে 3 বেলায় দিবেন, কম হলে 2 বেলা। আচ্ছা। জ্বরের ওষুধ দিলেন। পাশাপাশি যেহেতু গাম্বুরো এটা কিন্তু ভাইরাল ডিজিজ, অবশ্যই একটা অ্যান্টিভাইরাল লাগবে, অ্যান্টিভাইরাল মেডিসিন লাগবে। এক্ষেত্রে একটি কোম্পানির জিলিয়ান ভেট আছে, ভালো কাজ করে। জিলিয়ান ভেট পাউডার 100 গ্রাম পাউডার, এটা 1 গ্রাম 2 থেকে 3 লিটার পানিতে দিয়ে খাওয়াইলে ভালো হবে।
এটা শুধু যে না। অ্যান্টিভাইরাল তা না, না, প্রথমত প্রপার ডোজটা মানে প্রপার ডোজটা হচ্ছে 1 গ্রাম 2 লিটার পানিতে 1 গ্রাম 2 জিলিয়ান লিটার। ভেট। আজকে যেহেতু একটু এটা বেশি, জিলিয়ান ভেট প্রবলেমটা ভাই বেশি। আপনাকে বলি, এটা কিন্তু শুধু যে ভাইরাসের বিরুদ্ধে কাজ করে তা না, এটা কিন্তু জ্বর ব্যথা থাকলে ওইটারও কাজ করবে। আচ্ছা আচ্ছা এবং এটা হেপাটোপ্রোটেক্টিভ বলা হয়, অর্থাৎ এটা লিভার টনিক হিসেবেও কাজ করে। আচ্ছা এরকম আরো অনেকগুলা কাজ করে। আবার ইমিউনোমডুলেটর, যেটা ভাইরাসের ক্ষেত্রে লাগে। আচ্ছা ভাইরাসের ক্ষেত্রে দেখবেন এটা কোনো অ্যান্টিবায়োটিক কিন্তু ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে না। আচ্ছা ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে তার ইমিউন সিস্টেম। প্রত্যেকটা প্রাণীরই কিন্তু একটা ডিফেন্স সিস্টেম থাকে, ইমিউন সিস্টেম যেটাকে বলা হয়। আ- এটার মাধ্যমেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জিলিয়ান ভেটের কাজটা হচ্ছে ওর ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করবে, অর্থাৎ ইমিউনিটি তৈরি করবে। হুম, তাহলে ভাইরাস অটোমেটিক তার শরীরে কোনো কাজ করতে পারবে না। হুম, পাশাপাশি অ্যান্টিভাইরাল, ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে। হুম, এজন্য এটা প্রত্যেকটা মুরগিতে, এটা গাম্বুরো লাগুক রানীক্ষেত লাগুক, হুম। এই জিলিয়ান ভেটটা খাওয়ানো দরকার। পাশাপাশি এনার্জি দেওয়ার জন্য আপনার মুরা প্লাস আছে, মোরা প্লাস। অথবা জিস ভেট, জিঙ্ক, এগুলো খাওয়ানো যায়। তাহলে ওই যে যেটা আমার আসল যেটা মেডিসিন সেটা হচ্ছে আজকে আজকে কি 1 লিটারে এক আজকে দিব দিবে নাকি হচ্ছে দুপুরের পানিতে, আমি বলছি আখের গুড় এবং ভিনেগার। দুপুরের পানিতে? হ্যাঁ, দুপুরের পানিতে দিবে। আখের গুড় গুড় দিবে হচ্ছে 10 লিটার পানিতে 100 গ্রাম। আচ্ছা, আর ভিনেগার দিবে 1 মিলি 1 লিটার। 1 মিলি 1 এটা লিটার। 2 থেকে 3 ঘন্টা খাওয়াবে। কি জন্য আচ্ছা, আমি 2 থেকে 3 ঘন্টা বললাম, কারণ যখন আখের গুড় দিবে তখন কিন্তু এই পানি আপনি যদি দীর্ঘ সময় রাখেন পানিটা গন্ধ হয়ে যায়, গন্ধ হয়ে যায়। এটা মুরগি আর খেতে পারবে না। খেতে আপনাকে পারবে। যদি আমি শরবত এখন তৈরি করে 2 ঘন্টা 3 ঘন্টা পরে দিই, আপনি কিন্তু খেতে পারবেন না। আচ্ছা, আচ্ছা, মুরগির ক্ষেত্রেও কিন্তু তাই। হুম, এজন্য আমি এই খামারে সাজেস্ট করছি যে দুপুরে দিবে আখের গুড় এবং ভিনেগার 2 থেকে 3 ঘন্টা। হুম, এর পরবর্তীতে জ্বরের ওষুধ দিবে। হুম। পরবর্তীতে রাত্রের বেলা একটা অ্যান্টিবায়োটিক সাজেস্ট করা হয়েছে, অ্যান্টিবায়োটিক দিবে, সাথে দিবে ওই যে অ্যান্টিভাইরাল জিলিয়ান ভেট। জিলিয়ান বেডটা কি 1 লিটারে 1 গ্রাম নাকি 1 লিটার ওটা কি এটা পাউডার না 1 কি? গ্রাম ঔষধ। ওটা কি পাউডার না জি জি, পাউডার। পাউডার? 1 গ্রাম ঔষধ 3 লিটার অথবা 2 4 লিটার। লিটার। 2 লিটারে দিলে বেটার। 2 লিটার দিলে বেটার হ্যাঁ না? হ্যাঁ, 2 লিটারে মানে দিন। আজকে তো একটু আজকে দেন 2 লিটার। বেশি সমস্যা, যার জি কারণে জি প্রথম দিনটা এভাবে দেখছি। জি যখন একটু ঠিক হয়ে গেল তখন জি পরিমাণটা জি। পানির আর পরিমাণটা একটু আরেকটা বাড়াই দিলাম। বিষয় বলি, এখানে কিন্তু আমাশারও একটু লক্ষণ আছে। আমার সাথে আমাশা। এজন্য এখানে আমি কোনো মানে আমাশার ওষুধ না দিয়ে আমি অর্গানিক একটা আমাশার ওষুধ দিয়েছি। এটা শুধুমাত্র একটি কোম্পানিরই আছে, ইক্সিভেট। এক্সিভে। ইক্সিভেট এটা একটা লেবুর রস, সাইটাস অরেন্টাম। আচ্ছা, এটা কয়েকটা জীবাণুর বিরুদ্ধে কাজ করে থাকে, যেমন হচ্ছে ক্লস্ট্রিডিয়াম পারফিগেন্স, অ্যান্টারাইটিস। হুম, অ্যান্টারাইটিসের বিরুদ্ধেও কাজ করবে। পাশাপাশি আইমেরিয়া, আইমেরিয়া হচ্ছে আপনার কক্সিডিওসিস, রক্তামশাই, হুম, এটার বিরুদ্ধেও কাজ করবে। পাশাপাশি ইকোলাই, ইকোলাই ওই যে মুরগি অনেক সময় দাঁড়ায় ঝিমায়, পা শুকায় যায়, চিকন চিকন পায়খানা করে, হুম। এটা হচ্ছে ইকোলাই। ইকোলাইয়ের বিরুদ্ধেও কাজ করবে। এবং সালমোনেলা। মুরগির কিন্তু এই 4টা ডিজিজ হচ্ছে কমন ডিজিজ। এই 4টা ডিজিজের বিরুদ্ধে এটা কাজ করবে, কিন্তু এটা কোনো অ্যান্টিবায়োটিক না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অ্যান্টিবায়োটিকের মতনই কাজ করবে। তো যাই হোক ভাই, এই যে আজকে যে পর্যায়ে আমরা এই যে মুরগিগুলি দেখতেছি, এই যে এদিকে একটু ধরো, এই যে যে পর্যায়ে মুরগিগুলি আজকে দেখতেছি, একটু খামারিদের কিন্তু এটা একটি ভয়ের বিষয় হয়ে দাঁড়ায়। অলরেডি কিছু মুরগি চলেও গেছে, কিছু মুরগি মারা গেছে। তখন খামারিরা ভয় পেয়ে যায় যে আল্লাহ কি হইব, হ্যাঁ, বিষয়টা কিন্তু এমন হয়। তো আমি আজকে আপনি যে মেডিসিন দিলেন, আমি ওরা যদি একটু খাটাখাটুনি করতে পারে, এই মুরগিগুলো ধরে ধরে পানি খাওয়াই দিতে পারে, জি জি আমার মনে হয় অনেকটা সার্ভার এই মুরগিগুলি করতে পারবে। জি জি, এটা আমার বিশ্বাস মুরগিগুলো দাঁড়িয়ে যাবে যদি দাঁড়িয়ে যাবে। আজকে আখের গুড় এবং হচ্ছে ভিনেগার খাওয়াই, পাশাপাশি জ্বরের ওষুধ খাওয়ানো যায়, তাহলে দেখবেন যে দুপুরের মধ্যে মুরগিগুলা মোটামুটি তো সুস্থ হয়ে যাবে। দর্শক, আরেকটা জিনিস আমি আপনাদের বলি, সেটা হচ্ছে আমার গাজীপুর আমার এক ভিডিও নিয়মিত দেখে সেই ভাই আমাকে এই যে ঠিক এই পর্যায়ে একেবারে চোখ নিভে গেছে, দেখলাম উনি বলের মতো এই ঠেলা দেবে পড়ে গেল, এমন হইলো। তাতে দেখলাম আজকে আমার এই ফার্মটাও এই পর্যায়ের মুরগিগুলি হয়ে গেছে অলরেডি। তো উনি ওনাকে আমরা যেভাবে মোটামুটি করেছি, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ওনার মুরগিগুলো কিন্তু পরে দেখলাম ভালো হয়ে গেছে। তো এখন তার বিক্রির সময় হয়ে গেছে। তো এই ফার্মেও আমার কাছে এমন মনে হইতেছে, দেখি যে ভাই যে ওষুধগুলি দিল, ইলিয়াস ভাই যে ওষুধগুলি দিল, সে ওষুধগুলি অলরেডি আমরা আনতে পাঠিয়েছি, একটু পরে আমরা মেডিসিন গুলি প্রয়োগ করবো এখানে। তো মেডিসিন গুলি আমি আবার ভালোভাবে বলে দিই, তাহলে ভালো হবে। তো এই কন্ডিশনের মুরগিতে প্রথমত দিতে হবে দুপুরে আখের গুড় এবং ভিনেগার।
এটার ডোজটা হচ্ছে আখের গুড় 10 লিটার পানিতে 100 গ্রাম এবং ভিনেগার দিবে 1 মিলি 1 লিটার, 2 ঘন্টা খাওয়াবে। এরপরে জ্বরের ওষুধ ফার্স্ট ভেট অথবা স্কয়ার কোম্পানির বিকক্স ভেট আছে, এই দুটার মধ্যে যে কোনো একটা দিলেই হলো। বিকক্স দিলে 1 গ্রাম 2 লিটার, আর ফার্স্ট ভেট দিলে 1 গ্রাম 1 লিটার। খাওয়ানোর পরে রাত্রেবেলা এখানে আমি যেহেতু আমাশা আছে এজন্য ইক্সিভেট দিয়েছি। ইক্সিভেট হচ্ছে 1 মিলি 1 লিটার, এটা সকাল এবং রাত এই 2 বেলা আপনার ইক্সিভেট চলবে। সাথে একটা অ্যান্টিবায়োটিক সাজেস্ট করা হয়েছে মুরগির কন্ডিশন অনুযায়ী, কেননা এখানে অনেকগুলো অ্যান্টিবায়োটিক এর আগে চালানো হয়েছে, ওইগুলো তো ওইরকম আশা অনুরূপ রেজাল্ট পাইনি। সেক্ষেত্রে আমি একটা ভালো অ্যান্টিবায়োটিক সাজেস্ট করেছি, সেটা হচ্ছে এমফ্লোরভেট। এটা 1 মিলি 2 লিটার পানিতে সকাল এবং রাত্রে, অর্থাৎ ইক্সিভেট সকালে রাত্রে এবং এমফ্লোরও সকাল রাত্রে। সাথে ওই যে অ্যান্টিভাইরাল যেটা বললাম জিলিয়ান ভেট, এটা 1 গ্রাম 2 লিটার পানিতে শুধুমাত্র রাত্রে। এবং আরেকটা ওষুধ বলেছি, সেটা হচ্ছে একটা কিডনি টনিক নেপটনিক ভেট, এটা সকালে দিবে 1 মিলি 2 লিটার পানিতে। তো এই কয়টা মেডিসিন ইনশাল্লাহ 3 থেকে 5 দিন চালালে এই মুরগিগুলা ইনশাল্লাহ সুস্থ হবে এবং মর্টালিটিও কমে যাবে। তো দর্শক, আজকে যে পর্যায়ে আপনারা এই মুরগিগুলি দেখতেছেন, আমরা আজকে থেকে ট্রিটমেন্ট দেওয়ার পরে মুরগিগুলি কতগুলি মাইনাস হলো, মানে কতগুলি মুরগি মরে, সেটাও আপনাদের একটা ভিডিওতে আমরা জানাবো। তো আশা করছি ইলিয়াস ভাই যেহেতু সবসময় খুব সুন্দর ট্রিটমেন্ট দিয়ে থাকেন, আজকে যে ট্রিটমেন্ট দিতেছেন বা যে মেডিসিন গুলির কথা বললেন, এগুলি খাওয়াইলে আমার মনে হয় এগুলি মুরগিগুলি অবশ্যই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। মানে সুস্থতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আমরা জাস্ট হচ্ছে চেষ্টা করলাম, দেখা যাক কি হয়। এটাই। ইনশাল্লাহ। তো ঠিক আছে ইলিয়াস ভাই, ওকে ভাই, ভালো আল্লাহ থাকেন, হাফেজ অনেক ভাই। অনেক ঠিক ধন্যবাদ আছে ভাই, আপনাকে ওকে। ভাই।